হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাইকে শারদীয়া শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা ভালো থেকো, আনন্দ করো, এই কামনাই করি। সুস্থ থেকো। আজকে আমি তোমাদের একটা নিরামিষ রেসিপি দেখাবো। সেটা হলো ছোলার ডাল আর ছানা দিয়ে। তোমরা এটা পনির দিয়েও করতে পারো। আমি পনির দিয়েই করছি। পনিরটাকে গ্রেট করে নিয়ে তারপরে করব। তোমরা রেসিপিটা দেখতে থাকো। দেখো, ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে কতখানি ফুলে গেছে। এবার তার মধ্যে আমি দেব দুটো কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর একটু দেবো লবণ, একটু লবণ দেব, আর দেব সামান্য একটুখানি গোটা জিরে। এবার পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এবার আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো পনির নিতে পারো, ছানা কাটিয়েও নিতে পারো। আমি পনির দিয়েই করছি। এবার আস্তে আস্তে এটাকে গ্রেট করে কিভাবে করি তোমরা দেখতে থাকো। তৃষার পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমার ফেসবুক পেজে একবার হলেও তোমাদের নিমন্ত্রণ রইল। শারদীয়া সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, আনন্দ থাকো, এই কামনা করি। আমি আস্তে আস্তে এবার পনিরটাকে গ্রেট করে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি। পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমার এই পরিমাণ লাগবে, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। পনির হয়ে গেল। আমি ওর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাজু কুচিয়ে দিলাম, কিচমিচ কুচি করে দিলাম, সব দিয়ে দিলাম। আমি কিন্তু নুন টুন কিছু এর মধ্যে দেব না। আর খুব সামান্য একটু ধনে পাতা দিলাম। এবার এইগুলোকে আস্তে করে মেখে নেব। নুনও দেব না, চিনিও দেব না। দেখো বন্ধুরা, আমি সব মিক্সড করে নিয়েছি। এবার এতে আমি নুনও দেব না, চিনিও দেব না। দেব হলো একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখো, এতে তোমরা ইচ্ছে করলে জায়ফলের গুঁড়ো একটু গ্রেট করে দিতে পারো, গন্ধটা সুন্দর আসবে। গরম মশলাও দিতে পারো, সুন্দর আসবে। সম্পূর্ণ নিরামিষ তো, পেঁয়াজ রসুন ছাড়া। পুজোতে ষষ্ঠী সপ্তমী আমাদের সব, ষষ্ঠী অষ্টমী সবই আছে আমাদের। এই সবগুলো লাগে বাঙালিদের মধ্যে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু ভয়েস ওভার দিই না, আমি করতে করতে কথা বলি। তাই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করো। দেখো বন্ধুরা, আমি একটুখানি এরকম পেস্ট করে নিয়েছি। একটু দানা দানাও আছে, কোনো অসুবিধে নেই। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে মিক্সি থেকে সব বার করে নিলাম। নেওয়ার পরে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার ডালটা আমি ফেটিয়ে নেব। এখানে সামান্য একটু চালের গুঁড়ো দিলাম। কেন বলো তো? এটা বাইন্ডিংটাও ভালো হবে, আর খেতে খুব ভালো লাগবে, মুচমুচে লাগবে। পুরো দেশি ঘিয়ে বড়াটা আমি ভাজছি। খেতে নাও, চালের গুঁড়ো দিয়ে। দেখো বন্ধুরা, এই হলো ছোলার ডালের এটা। চালের গুঁড়ো দিয়েছি। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিল, সেই জন্য আমি একটুখানি বেসন মিশিয়ে নিয়েছি। তোমরাও এই প্রসেসে করতে পারো। এই দেখো, ডালটা কিন্তু দানা দানা হবে। এই দেখো, এরকমভাবে রইল। এবার পনিরের পুরটা কিন্তু আমি দেব। তোমরা ছোট বড় তোমার পছন্দ মতো, যার যার পছন্দ মতো দেবে। আবার একটুখানি করে এটাকে চাপা দিয়ে দেবে। অটোমেটিক এটা বড় হয়ে যাবে। এবার গোল গোল করে নাও।
চ্যাপ্টা করে নাও, সেটা তোমাদের ব্যাপার। এই পদ্ধতিতে একবার করে হলেও খেয়ে দেখো। আমি আবার একটা দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এই যে এরকম ভাবে, তোমাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু হাতে একটুখানি সাদা তেল মেখে নিয়েছি, ঠিক আছে? এইবার তুমি এতে জড়ো করেও দিতে পারো, চামচে করেও দিতে পারো, সেটা তোমার সুবিধে মতো তুমি করবে। আর নুন আর ঝালটা সেটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ওপরে নির্ভর করবে। এটা চাপা দিয়ে দিলাম। এবার আমি উল্টাও। ছোলার ডালটা যদি শুকনো করে বাটতে পারে তাহলে কিন্তু বেসন দিতে হয় না। আমারটা একটু পাতলা হয়ে গেছে বলে হলো না। দেখো এই জিনিসটা হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি না আগে থেকে একটু দেশি ঘিটা গরম করে রেখেছি। আমি সম্পূর্ণ রান্নাটা ঘিয়ে করবো, দেশি ঘি দিয়ে। এবার আমি একে একে বড়াগুলো ভাজবো। তোমরা দেখতে থাকো কি পদ্ধতিতে ভাজছি। দেখো বন্ধুরা, আমার সব কোপ্তাগুলো হয়ে গেছে। ছোলার ডালে পনির ভরা কোপ্তা, এই দেখো হয়ে গেছে। এবার আমি এখানে বেশি ঘি গরম করে নিয়েছি আগে থাকতে, ওতে একে একে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে তুলে নেব। এটা তোমরা চায়ের সঙ্গে স্ন্যাক্সেও খেতে পারো। আর এটা ঘিয়ে ভাজা তো অসাধারণ লাগে। একটা মিনি কোপ্তা ছিল, সেটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু অল্প আছে ধৈর্য ধরে করতে পারলে কিন্তু টেস্ট হবে, নাহলে কাঁচা কাঁচা ছোলার ডালগুলো ভালো লাগবে না। দেখো আস্তে আস্তে আমি লাল লাল করে তুলে নেব। মিনি বড়াটার একদিকে হয়ে গেছে, আস্তে করে আর একটু ভাজা হবে। কতটা ঘি টেনে নিল, এমনিতেই ছোলার ডালে টানে। আর একটু ভাজা হবে সাইডগুলো। দেখো এগুলো ভাজা হয়নি, এগুলো কাঁচা কাঁচা রয়েছে। দেখো বন্ধুরা, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার এইটা একটু বাকি আছে, একে আমি একটু লাল করি। দেখো লাল হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে ওই ঘিটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন। তারপর হলুদ দিলাম, তারপরে দিয়ে ওই মিক্সি ধোয়া জলের মধ্যে আদা জিরে বাটা ওইটা দিয়ে, জলটা একটু বেশি হয়ে গেছে, কিছু প্রবলেম হবে না, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আচ্ছা, এবার কষিয়ে নিতে নিতে আমি এবার বেশ খানিকটা কষিয়ে দিলাম। মিক্সির সঙ্গে ডাল বাটা আদা বাটা সব মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার কষিয়ে দিতে দিতে দেখুন তেলটা কিরকম সুন্দরভাবে কষানো হয়েছে এবং ছেড়ে এসছে। তারপর টক দই দিলাম। টক দই দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। আসলে রান্নার আসল টেস্ট আসে মশলাতে, মশলা কষানোর ওপরে। এবার আমি গরম জল দিয়ে দিলাম একটুখানি গ্রেভিটা করবো বলে। আচ্ছা, আমি কিন্তু এখনো নুন দিইনি। একটু সুন্দরভাবে কড়ার সাইডে লাগানো মশলাগুলো আমি কাটিয়ে নিচ্ছি। এবার দিলাম লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন।
তারপরে একটু অল্প গরম মশলাও দিয়ে দিলাম, যাতে একটুখানি ফ্লেভারটা আসে, ভালো লাগবে। এটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কিন্তু আর নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হবেই। এটা মানে খেতে খুব ভালো লাগে, মিষ্টি না হলে ভালো লাগে না নিরামিষ রান্নাতে। আচ্ছা, বিশেষ করে বাঙালি ঘরে। আচ্ছা, এবার তার মধ্যে একটুখানি 2 থেকে আড়াই চামচ মতো ছোটো চামচের চিনি দিয়ে দিলাম। যখন গ্রেভিটা শুকিয়ে আসলো, আমার যেই পরিমাণ গ্রেভির প্রয়োজন, তখনই কিন্তু আমি চিনি আর লবণটা দেব, না হলে বেশি কম হয়ে যেতে পারে। তারপরে দিলাম কাসৌরি মেথি। এবার এই বড়াগুলোর ওপরে, কোপ্তাগুলোর ওপরে এইভাবে গ্রেভিগুলোকে ঢেলে দিতে হবে। প্লিজ আর পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন হয়ে গেল আমার ছানা দিয়ে। একটুখানি ডেকোরেট করলাম আমি, ওই যে সে পনির গ্রেট করাগুলো ছিল ওটা দিয়ে ডেকোরেট করে দিলাম। হয়ে গেল আমার ছোলার ডালে পনিরের পুর ভরা কোপ্তা কারি।